ওই ভারতের জমিনে ওলিয়ে কামেল যার নামে আজও দিল্লি শহরের মধ্যে দাঁড়িয়ে আছে কুতুব মিনার, ওই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি জবরদস্ত একজন ওলিয়ে কামেল কুতুবুল আলম। ইন্তেকালের সময় খাদেমকে ডেকে বললেন, রে খাদেম, আমি আর বোধহয় বেশি দিন বাঁচবো না, মরণাপন্ন হয়ে যাচ্ছি। ইশারাতান কেমন যেন মনটা খারাপ লাগতেছে। বিদায় বেলা দুইটা ওসিয়ত করে যাই, করায় গন্ডায় পালন করবি। এক নম্বরে মরণের পরে জানাজা পড়ায় তাড়াতাড়ি দাফন করে দিবি, দেরি করবি না। নবী বলছেন, মাইয়েতের দেরি করিয়া জানাজা দিলে মাইয়েত বড় কষ্ট পায়, তাড়াতাড়ি দাফন করে কবরে রাখবি এক নাম্বার। আমরা করি উল্টা। কেন? ছেলে কানাডায় রইছে, না আইলে জান্নাতের টিকিট দেওয়া যাবে না, জানাজা হবে না। অথচ যেই ছেলের জন্য বাবার লাশটা এখনো রেডি করতে চায় না, জানাজা পড়তে চায় না, ওই ছেলে বিদেশে নামাজ পড়ে না, রোজাও রাখে না, ওই ছেলে মোনাজাত দিলেও কবুল হওয়ায় ভিতরে সন্দেহ। এই সন্তানের অপেক্ষায় করে কি লাভ? নবীর কথা মতে জানাজা পড়ায় যদি দাফন করে দিতা, আর সন্তানে সে এলাকার আলেম ওলামা নিয়া যদি কবরের কিনারায় গিয়া দোয়া করত, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আলেম ওলামাদের দোয়া সন্তানের চোখের পানি বাবার কবর শান্তির ঘর হয়ে যেত। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলেন, এক নম্বর ওসিয়ত, আমার জানাজা তাড়াতাড়ি পড়ায় দাফন করে দিবি। দুই নম্বর ওসিয়ত, আমার লাশটা যখন ময়দানে যাবে হাজার হাজার ভারতের আলেম ওলামা আসবেন, তবে যে কোনো আলেম যেন আমি কুতুবউদ্দিনের জানাজার ইমামতি না করে। তুই আমি ঘোষণা দিলাম এমন কিছু গুণের কথা বলবো, এই গুণওয়ালা মানুষ যদি তাকে জানাজা পড়াবে, কমপক্ষে 4টা গুণের কথা বলে দিলেন। খাদেম, আমার লাশটা ময়দানে রেডি করে 4টা গুণের কথা বলে দিবি। ওই ময়দান থেকে 4 গুণওয়ালা ব্যক্তি যদি থাকে, সে জানাজার ইমামতি করবে। এই 4 গুণওয়ালা যে থাকবে না, সে যেন আমার জানাজা না পড়ায়। আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকির ইন্তেকাল হয়ে গেল। খাদেম ময়দানে লাশ হাজির করে, মাইয়তকে হাজির করে এলান করে দিলেন, 1 নাম্বার ওসিয়ত, জানাজা পড়ায় তাড়াতাড়ি কবরে রাখতে হবে, বিলম্ব করা যাবে না নবীজির হাদিসের কথা মতে। 2 নাম্বার ওসিয়ত, ও এলাকার মুসলমান জনগণ, জনসমুদ্র ভালো করে শুনে নাও। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলেছেন, জানাজা তাড়াতাড়ি পড়াবার জন্য, তবে সাবধান, যে কোনো আলেম সামনে এগিয়ে আসবেন না। ওই ব্যক্তিকে আসার জন্যই অনুরোধ জানানো হয়েছে যার মধ্যে 4টা গুণ থাকবে। 1 নাম্বার গুণ, ওই বান্দা জানাজার ইমামতি করবে যেই বান্দা জীবনে আসরের 4 রাকাত ফরজ নামাজের আগে আরো 4 রাকাত সুন্নাত আছে, জীবনে তার সুন্নাত ছুটে নাই। ফরজ না সুন্নাত? 6 মাস না 1 বছর? জীবনেও ছুটে নাই। কেমন সুন্নাত? যেই সুন্নাত পড়লে সওয়াব, না পড়লে গুনাহ নাই। এই সুন্নাত যখন কইছে, ময়দান ঠান্ডা হয়ে গেছে। এই কি যেমন তেমন কাম? ফরজই ঠিক রাখা যায় না, জামাত ছুটে যায় যায় হালাত, সূর্য লাল হয়ে যায়। আবার সুন্নাত খাদেম চিল্লায় কইরে আলেম ওলামার দল। 1 নাম্বার গুণ হইল, জিন্দেগিতে আসরের নামাজের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত সুন্নাত যার ছুটে নাই। 2 নাম্বার গুণ বলবো, ও আল্লাহর বান্দা, 2 নাম্বার গুণ, জীবনে বান্দা জবান দিয়া কোনোদিন মিথ্যা কথা বলে নাই, জীবনেও মিথ্যা কথা বলেনি। ও হাজী সাহেব, মোবাইলের মাধ্যমে ঘরে থেকে বলো, আমি এখন ঘরে নাই, বহু দূরে। কত মিথ্যা কথা বলে বলে গুনাহ কামাই করতেছো।
কিয়ামতের ময়দানে দেখবা ওয়াইল নামক জাহান্নাম তোমাকে ডাকবে, ওয়াইলু ইয়াউমা ইযিল লিল মুকাজ্জিবিন, ওয়াইলু ইয়াউমা ইযিল লিল মুকাজ্জিবিন। قال النبي صلى الله عليه وآله وسلم আলা, সাবধান হে উম্মতের দল, ইয়াকুম ওয়াল কিযব ফাইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। এই উম্মতেরা সাবধান, মিথ্যা কথা বলবা না, মিথ্যা তোমাকে ধ্বংসের পথে নিয়ে যাবে। ধ্বংসের পথ মানে জাহান্নামের পথ। ওয়াইল নামক জাহান্নাম মিথ্যাবাদীর জন্য। খাদেম বলে 2 নাম্বার গুণ, জীবনে মিথ্যা কথা বলে নাই। 3 নাম্বার, জীবনে কোনোদিন 2 চোখ দিয়া বেগানার দিকে নজর করে নাই। এই সেলফির গোষ্ঠী, একটা মিসকল পেলেই দৌড়াচ্ছ। তুই চরিত্র যেই রকম ধ্বংস করবি, কপালে বউ থাকলে এরকম চরিত্রহীনা বউ পাবি। তোর চরিত্র যেমন তোর বউ তেমন। তুই বিয়ার পরে ভাবতেছ বউ কেমন, কোনো ভাবার কিছু নাই, ডাইরেক্ট তাবিজ তুই নিজে। তুই যেমন তোর বউ তেমন। জীবনে কত মেয়ের চরিত্র আঘাত করে সরে যুবক, তোর এমন একটা বউ তুই পাবি অতটা যুবকের চরিত্র ধ্বংস করনেওয়ালা। তুই যত মেয়ের জিন্দেগি নষ্ট করেছ, যত মানুষের চরিত্র ধ্বংস করেছ, এমন এক জল্লাদ তোর ঘরে আসবে বউ হইয়া, 1 বছরে তোর 30 বছরের ঝাল মিটাই দিবি। হাসো বেহায়ার মতো, হাসো, টের ভাবি সময় মতো। এরে নবীর আশিক উম্মতের দল, এখানে যেই যুবক আছো সকলের বোন আছে না নাই? হয়তো তোমার নিজের বোন নাই, চাচতো বোন আছে, মামতো বোন আছে, অধিকাংশ তো নিজের বোন আছে। আকল যদি ঠিক থাকে চিন্তা করে বল, তোর বোনের যদি খবর শোনো কেউ হামলা করেছে চরিত্রের উপরে, তোর কাছে খুশি লাগবে? তো আর একটা মেয়ের উপরে যখন হামলা করো, ওর মা বাবা ওর ভাইয়েরাও তো খুশি হয় না। আল্লাহর লানত তোর উপরে আসবে। আয়নার সামনে তাকাইয়া দেখ তোর চেহারার ফুটন্ত সেই রং কোথায় চলে গেল। তোরে এখন গাঞ্জাখোরের মতো কেন দেখা যায়? তোর চেহারা দেখলে কেন মায়া লাগে না? ওই মোবাইল হলো তোর ধ্বংসের কারণ। ভাইরা আমার, আল্লাহর বান্দা কুতুবউদ্দিনের খাদেম চিন্তা করে ডাক দিয়া কয়, 3 নাম্বার গুণ জীবনে বেগানার দিকে নজর করে নাই। 4 নাম্বার গুণ হলো জিন্দেগিতে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা করে নাই। তাহাজ্জুদ বুঝেননি? যেটা ফজরের আজানের পরে পরে। হ্যাঁ, হায় হায়, পূজানি মাদ্রাসায় পড়ি আর মসজিদে নামাজ পড়াইতাম ছাত্র জীবনে। তো ছোটবেলার থেকে যেহেতু কণ্ঠ ভালো, মা গজল শিখাইতেন, ফাঁকে ফাঁকে বলতাম। তো আজান দিতাম মাঝে মাঝে আর গজল কইতাম। তো নামি এক ব্যক্তি এলাকার ধান্দাবাজ কয়, আমরা তাহাজ্জুদ পড়ি, আপনি গজল বলেন কেন আজানের পরে? আমাদের ডিস্টার্ব হয়। এবার বুঝেন যে আজানের পরে কি তাহাজ্জুদ পড়ে মগা। হেই হইল মসজিদের সভাপতি, কথা কয় না। ভাইরা আমার, বড় দুঃখ, তাহাজ্জুদের নামাজ এমন একটা নামাজ, 5 বেলার নামাজ ফরজের আগে তাহাজ্জুদ ছিল বড় আবশ্যকীয় নামাজ। যদিও 5 ওয়াক্ত নামাজ ফরজের পরে তাহাজ্জুদের ফরজিয়াত বাতিল হয়ে গেছে, কিন্তু মর্যাদা 1 বিন্দু বাতিল হয় নাই। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন।
প্রভুর করুণা যদি পাইবারে চাও, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। ও দোকানওয়ালা ভাই, আপনি দোকানদারি বন্ধ করে রাত্র 12টায় বিদায় নেন, বাসায় গিয়া ফ্রেশ হইয়া এরপরে খানা খান, খানা খাইয়া ঘুমাইতে আপনার 2টা বাজে। একটু যদি মুজাহাদা চেষ্টা করে 2 রাকাত তাহাজ্জুদ পড়ে ঘুমায় যান, আপনার মতো ধনী ব্যবসায়ী জগতে আর কেউ হতে পারে না। আপনার মতো ব্যবসায়ী সম্পর্কে আল্লাহর রাসূল সুসংবাদ দিয়েছেন, রাসূলের পাশে জান্নাতে থাকবেন। আত-তাজিরুস সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস-সিদ্দিকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। সৎভাবে যারা ব্যবসা করবে আল্লাহর নবীর তরিকা মতে, নবীর তরিকা বুঝেন কি? বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না। কেন এই সাইনবোর্ড নাই দোকানে? বলেন। যারা লেখে বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না তারা ধোঁকাবাজ, আর যারা লিখবে অবশ্যই বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় তারাই হলো নবীর আদর্শের ব্যবসায়ী। কেউ যদি একটা মাল ফেরত দিয়ে কয় ভাই টাকা দাও, ও দোকানওয়ালা ভাই, আপনি যদি মালটা রেখে টাকা ফিরাইয়া দেন, ওই মাল আল্লাহর পথে দান করার সমান সওয়াব এমনিই পেয়ে যাবেন। কত সহজ ব্যবসা করে জান্নাতে যাওয়া। আর মুসলমান ব্যবসা করতে গিয়া মিথ্যা কসম করে, কিছু আমরা বললেই বলে মিথ্যা চালা সারা ব্যবসা চলে না, হুজুর কি করব? খাদেম দাঁড়ায় বললেন 4 নাম্বার গুণ জীবনে তাহাজ্জুদ যার ছুটি নাই। একটা আর 2টা না, কঠিন 4টা গুণের কথা বলার পরে ময়দান থেমে গেল। কার আছে এই গুণ? খাদেম চিল্লায় কয় দেরি কেন, দেরি কেন, তাড়াতাড়ি আও। অবশ্যই তো 4 গুণওয়ালা বান্দা এখানে আছে, না হয় কুতুবউদ্দিন বলে যাইতেন না। কেন দেরি করেন, তাড়াতাড়ি জানাজা পড়ায়া দেন। এই কথা বলার পরে হঠাৎ করে ময়দানের পেছন থেকে একটা চিৎকারের আওয়াজ আসলো। পেছন দিক দিয়ে একজনে ডাক দিয়ে কয় একটু রাস্তা করে দে, কুতুবউদ্দিনের কাছে যাওয়ার মতো একটু রাস্তা বানায় দাও। সকলের নজর কেড়ে নিল, ওই বান্দা রাস্তা করে দিল। সবাই ভাগ্য নির্ণয় করে কপাল এত ভালো কার। তাকায় দেখতেছে, চিৎকার মেরে মেরে দৌড়ায় সামনে আসলো। সামনে এসে চিল্লায় কয় কুতুবউদ্দিন, কি সর্বনাশ না করেছ? আমার এই 4 গুণের খবর আমার স্ত্রীও জানে না। আমার এই 4 গুণের সম্পর্ক আমার আল্লাহ তাআলার সাথে গোপন। আজকে এমন ভাবে ঠেকায় দিলের কুতুবউদ্দিন, জানাজা না পড়ায় উপায় নাই, বেঁচে থাকতে পারলাম না। জানাজা পড়ায় দিলেন কোন ব্যক্তি? মনে হয় যেন কোন দরবার শরীফের কুতুবে আলম না, না, ইতিহাসের পৃষ্ঠা বলে ভারতের জমিনে রাষ্ট্র পরিচালনার মধ্যে একজন রাষ্ট্রনায়ক শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহ আলাই একদিকে দেশ চালায়, অপর দিকে তাহাজ্জুদ কাজা হয় না। একদিকে দেশ পরিচালনা করে, অপর দিকে বেগানার দিকে নজর করে জীবনে তাকায় নাই। একদিকে দেশ শাসন করে, অপর দিকে তার আসরের আগে 4 রাকাত সুন্নাত ছুটে নাই। একদিকে দেশ পরিচালনা করে, অপর দিকে জবান দ্বারা কখনো মিথ্যা কথা বলে না। ওয়াল আসর, সময়ের শপথ। আখিরাতের লাইনেও যদি সময়টারে কাজে লাগাও রে ভাই, এখন কেউ বের হইয়া বাসায় গিয়া কেউ ঘুমাবে না। 10 বছর আগে যদি বলতো বিশ্বাস করা যাইতো, কিন্তু বর্তমান বাঙালি ভোর 4টার আগে ঘুমায় না,
মোবাইলের সাথে মোলাকাত করে করে সময় কাটায়, ফজরের আজান দেওয়ার আগেই নাক টেনে ঘুম যায়, ফজরের নামাজের খবর নাই। এখানে যারা বসে আছেন প্রত্যেকটা সেকেন্ড আপনার নেকের পাল্লায় লেখা হচ্ছে। আরো আস্তে করে বলেন, সময়ে থাকিতে করো উন্নতি কামনা, সময় ফুরিয়ে গেলে আর তো পাবে না। সময়ের বড় দাম। মদিনার নবী বলেন, উম্মতিরা রে, কেউ যদি এশার নামাজ জামাতে পড়ে ঘুমাও, ঘুম থেকে যদি উঠে আবার ফজরের নামাজ আদায় করে নাও, ঘুমাইয়া যেই সময়টারে কাটাইলি ওই সময়টাও নেকের পাল্লায় ওজন দেওয়া হবে। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। খারাপ লাগেনি? ভালোই লাগে। ফজরে উঠতে ভালো লাগেনি? আমার প্রাণের ভাই বোনেরা, জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনামাজির শাফাআত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঠিক মতো নামাজ মানে সপ্তাহে একদিন শুক্রবার জুমা, তাহলে বছরে 2 বার। তা কেমনে? হ্যাঁ, 5 ওয়াক্ত। সপ্তাহে কয় দিন? একদিন না প্রতিদিন? না পড়লে মাঝে মাঝে সমস্যা নাই তো? আপনাদের তো নাই, আছে তো পড়েন না কেন? জুমার নামাজে মসজিদ ভর্তি, রাস্তাঘাট বোঝাই। ফজরের নামাজে মুসল্লির খবর নাই কেন? সবাই আমেরিকার সফরে। হ্যাঁ, এ যুবক, আল্লাহর নবী বলেন এশার নামাজ পড়ে ঘুমাইছো, আবার যদি ফজরের নামাজ উঠে সময় মতো আদায় করতে পারো, ঘুমাইয়া যেই সময় কাটাইলি ওই সময়টা অনেকের পাল্লায় দেওয়া হবে। এমন সুন্দর সুযোগ আমার নবীর মোহাব্বতে পাইলি, উম্মত গ্রহণ করলি না। এই সুযোগ অন্য নবীর উম্মতেরা পায় নাই। আদম আলাইহিস সালাম আল্লাহর দরবারে আরজি পেশ করেন, দুঃখ করেন, আমি আদম একজন নবী, আর মুহাম্মদ নবীর উম্মতেরা আমার থেকেও বড় দামি হবে। কেমন দামি হবে? আমি আদম নবী হইয়া একটা ভুল করেছি, মার্জিত ভুল নাকি অমার্জিত? মার্জিত ভুল করেছি, যেটা আল্লাহর কাছে ভুল না, আমি মনে করি ভুল। আমি আদম একটা ভুল করেছি, আর উম্মতে মুহাম্মদীও ভুল করবে। ব্যবধানটা কেমন হবে? আমি আদম নবী হইয়াও একটা ভুলের কারণে আমার জান্নাতি পোশাক পরে গেল, উলঙ্গ হয়ে গেলাম। আর মুহাম্মদের বরকতে ওই উম্মতেরা যদি একটা ভুল করে, কখনো পোশাক তার শরীর খালি করবে না। আদম বলেন আমি আদম নবী হইয়া একটা ভুল করেছি, মার্জিত ভুল। এই ভুলের কারণে আল্লাহ জান্নাত থেকে ধাক্কা দিয়ে আমাকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। আর মুহাম্মদের বরকতে যদি উম্মতেরা ভুল করো,
তোকে আল্লাহ এক জমিন থেকে আর এক জমিনে ধাক্কা দিয়া ফেলে দিবেন না, বরকত নবীজির। আদম নবী বলেন, আমি আদম নবী হওয়ার পর একটা মার্জিত ভুল করার কারণে আল্লাহ তাআলা আমার স্ত্রীর থেকে আমাকে আলাদা করে দিয়েছেন। একদিন আর দুদিন না, বছর বছর এত দূরত্ব হয়ে গেল, আমি আর আমার বিবি হাওয়াকে চিনি না। কিন্তু মুহাম্মদ নবীর বরকতে উম্মতেরা যদি ভুল করে, আল্লাহ তাআলা ওই ভুলের কারণে স্বামীদের থেকে স্ত্রীদেরকে আলাদা করবেন না। আদম নবী বলেন, 4 নাম্বার আফসোস, আমি আদম নবী হওয়ার পরেও মার্জিত ভুল করার কারণে বছর বছর পর্যন্ত আল্লাহর কাছে কান্না করেছে। এরপরও আল্লাহ ক্ষমার জন্য একটা জায়গা নির্ধারণ করে দিলেন, জাবালে রহমত। ওই পাহাড়ের চূড়ায় গিয়ে ক্ষমা চাও, বলো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম নবী আল্লাহর কাছে ক্ষমা চাইলেন ওই রহমতের পাহাড়ে গিয়ে। আদম বলেন, আদম নামে সর্বপ্রথম তুমি আমায় বানাইয়া তোমার সাথে কাহার নামটা লিখি না রাখিয়া। আল্লাহ বলেন, আমার বন্ধু মুহাম্মদ আমার সাথে জড়িত, যাহার সৃষ্টি না হইলে আসমান জমিন না হইত। আদম নবী বলেন, আমি ভুল করে কেঁদেছি শত শত বছর। আল্লাহ তাআলা ক্ষমার জন্য নির্ধারিত পাহাড় বানায় দিলেন, ওই পাহাড়ে গিয়া ক্ষমা চাও। আর আখিরি জামানার নবী মুহাম্মদের উম্মতেরা তো সুযোগ, একটা ভুল করার কারণে আল্লাহ একটা নির্ধারিত কোনো জায়গায় পাঠায় দিবেন না তওবার জন্য, বরং আল্লাহ আখিরি নবীর বরকতে বলবে, উম্মতেরা যেখানেই তওবা করবি সেখানেই তোর গুনাহ মাআফ। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদ ফখরুল আউয়ালিন। আজকে বেঈমান নবীর কালেমা পড়ে মুসলমান হয়, নবীর আদর্শ দেখি। আর আমার মুসলমান নবীর উম্মত হইয়া নবীর সুন্নতের জবাই করো। নবীর আদর্শ এত সুন্দর, বেঈমানেরা দেখে দেখে নবীর আদর্শের পাগল হয়ে কালেমা পতাকায় ঢুকতেছে। আর আমার কলিজার টুকরা যুবক আমার নবীর আদর্শ জবাই করিয়া ক্রিকেটারের সাইজে চুল কেটে বান্দর হচ্ছে। তুই নবীর নিয়ে গর্ব করবি বেঈমানের সাথে? এই বেঈমান, আমরা এমন একজন নবী পেয়েছি, দুনিয়াতে যত আদর্শ দেখেছি সব আদর্শগুলো নাপাক, একমাত্র মদিনার নবীর আদর্শই হলো পাক। সময়টারে কাজে লাগাও রে ভাই, আখিরাতের লাইনেও যদি কাজে লাগাও বড় দাম হয়ে যাবে। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির এত নাম কেন, এত দাম কেন? টাকা বেশি ছিল না? না, হাজারের উপরে কিতাব লিখেছেন, আবার দাওয়াতেরও কাজ করেছেন, তাজকিয়ায়ে নফসেরও কাজ করেছেন, দর্স তাদরিসেরও কাজ করেছেন। এই কি হইল? আমি তো গুছাই নিতেছি দোয়ার জন্য, খারাপ লাগে? তাই গজবের ব্যারাম কেন?
যদি ভেতরে দীর্ঘ টাইম বসার অভ্যাস না থাকে ঢুকলেন কেন? বাহিরে দাঁড়ায় বিড়ি টানতেন আর বয়ান শুনতেন, দেখতামও না, কিছু বলতামও না। আর 5 মিনিট মোনাজাত হয়ে যাবে, কেউ উঠলে এর আগেই হয়ে যাবে। আর নমুনা তো তাই দেখা যাচ্ছে। আল্লাহ সব ভাইকে কবুল করেন, আরো জোরে বলেন ওয়াল আসর। আসর মানে সময়, সময়ের শপথ। হাকিমুল উম্মত হাজারের উপরে কিতাব লিখেছেন, এত সময় পাইলেন কই? যেই কিতাবগুলো অধ্যয়ন করলে 3 জনের হায়াতের দিয়েও শেষ করা যাবে না। এটা সময়ের বরকত। কেমন সময়ের বরকত? কিতাব লিখতেছেন, কাগজের উপরে কলম ফেলে লিখতেছেন, আজান হয়ে গেল, কলম ছেড়ে নামাজে গেলেন। আল্লাহর বান্দারা তাকায় দেখে কলমটা ঘুমায় না, অটোমেটিক লেখা লিখতেছি। এটা কেমনে হয়? কেমনে হয়? কেমনে হয়? মুরব্বি না থাকলে বোঝানো যাবে না। এটা আল্লাহর কুদরতে এমনে হয়। এই পাওয়ারটার নাম ফুরকান। এই পাওয়ারের নাম কি? ফুরকান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। তাকওয়ার উপরে চলো, আল্লাহ তোমাকে ফুরকান নামের দৌলত দান করবেন। মা মা'নাল ফুরকান হুয়া নূরুম মিন ইলাহি। আল্লাহর পক্ষ থেকে একটা নূর। এই নূরের দ্বারা কি করে? মা ফুররিকা বিহি বাইনাল হাক্কি ওয়াল বাতিল। ওই নূরের আলো দিয়া হক বাতিল নির্ণয় করে আল্লাহর তাকওয়াওয়ালা বান্দারা হকের পক্ষে আগায়া যায়। এনে নবীর আশিক উম্মতের দল সাহাবায়ে কেরামরা আমাদের থেকে আমলের দিকে কম ছিলেন না বেশি? হায় হায়, আমাদের থেকে তাদের ইলম কম না বেশি? কেমন বেশি? কোনো তুলনা নাই। এত বড় আলেম, এত বড় মুফতি, এত বড় মুহাদ্দিস সাহাবাদের থেকে আর কেউ। এরপরেও ব্যবসাও করেছেন, চাকুরিও করেছেন, জিহাদ করেছেন, আবার তাহাজ্জুদ, ইশরাক, আউয়াবিন, চাষ কোনোটা বন্ধ নাই। এত আমল, এত ইলম, এত ব্যস্ততার মাঝেও তাদের তাহাজ্জুদ বন্ধ নাই। আবার রাতের বেলা নামাজে দাঁড়ায় কান্নার আওয়াজ, কবরে একা আমি কেমনে থাকবো? এরে নবীর উম্মতের দল, এই জন্য এদের এত নাম, এত দাম। আল্লাহ বলেন সময়টারে কাজে লাগাও, দুনিয়ার লাইনও দামি হয়ে যাবে, আখিরাতের লাইনও দামি হয়ে যাবে। আসরের আর একটা অর্থ হলো আসরের নামাজ। তো অর্থ কি হবে? ওয়াল আসর শব্দের অর্থ হবে আসরের নামাজের শপথ। আসরের নামাজের শপথ কেন? বলে আল্লাহ পাক এই নামাজের মধ্যে কিছু বিশেষত্ব রেখেছেন। কোরআনের অন্য আয়াতে আল্লাহ বলেন হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উস্তা। সমস্ত নামাজের হেফাজত করো, বিশেষ করে মধ্যবর্তী নামাজ, দিন আর রাতের মাঝখানে আসরের নামাজ। সমস্ত নামাজের হেফাজত করোর মধ্যে আসরও ঢুকানো আছে। আবার আল্লাহ আসরের কথা ইশারাতান আলাদা কেন বললেন? বলে আসরের নামাজটা এমন একটা নামাজ
দিনের বেলার ফেরেশতারা ডিউটি শেষ করে বিদায় নেয়, রাতের বেলার ডিউটি করনেওয়ালা ফেরেশতারা ডিউটি শুরু করে। বরুড়া থানার ওসি সাহেব নতুন আসতেছেন, পুরান ওসি সাহেব বিদায় নিচ্ছেন। এমন সময় নতুন ওসি সাহেব বলেন, ভাই বরুড়ার হালাতগুলো আমাকে একটু ডায়েরি করে দেন। বলে, ভাইজান 10 জন লোকের নাম ডায়েরি করে দিলাম, এই এলাকার বড় দামি, এদের সাথে যোগাযোগ যথাযথ রাখলে হাদিয়া ভালো সময় মতো পেয়ে যাবেন। আর নিরপেক্ষতার সূত্রে কিছু যদি জানতে চান, বরুড়া কেন্দ্রীয় মসজিদের খতিব থেকে জেনে নিবেন। পুরান ওসি যা বলে গেল, নতুন ওসি এসে তা মূল্যায়নের সাথে ওই অনুযায়ী ফলো করে আগাচ্ছে। বিদায়বেলা দিনের ফেরেশতারা বলে, আসরের নামাজের মধ্যে যেই মানুষগুলো দাঁড়ানো আছে, আমরা রিপোর্ট দিলাম এদের মতো ভালো মানুষ জমিনে নাই। রাতের ফেরেশতা ডিউটির শুরুতে লিখে দেয়, ওরাও ভালো বলেছে, আমরাও বলে দিলাম এরা ভালো মানুষ। কিসের বয়ান শুনবেন যুবক? পায়ে হাত রেখে বলি, এই গভীর রাত আল্লাহর কাছে তওবা করো। দুনিয়াটা কিছুই না, একটু ঘুমের গলে বালিশে মাথা লাগায় চিন্তা করিও, এমন একটা আমল কি জীবনে করতে পেরেছ আল্লাহর কাছে পেশ করলে আল্লাহ মাফ করে দিবে? এমন একটা আমল জীবনে করছনি বলো? এই যুবক, একটা আমল তোমার মন বলে যে এটা আল্লাহর কাছে বললে আমার মাফ করে দিবে, এমন একটা আমল করছো কিনা? যদি করে না থাকো তওবা করো। তুমি করবা কি করে? সারা দিন যদি লেখাপড়ার ফাঁকে ফেসবুকে হাটহাজারীর নিয়ে গালি দাও, চরমনাইর নিয়ে গালি দাও, দেওবন্দির নিয়ে গালি দাও, কওমির নিয়ে গালি দাও, তাবলীগ নিয়ে গালি দাও, তো হবে কেমনে? কপাল তো আরো পুড়তেছে। যারা চরমনাইর বিরুদ্ধে কথা বলে, জিকিরের বিরুদ্ধে কথা বলে, যারা তাবলীগের বিরুদ্ধে কথা বলে, আল্লাহওয়ালা পীর মাশায়েখের হক্কানীদের বিরুদ্ধে কথা বলে, যারা কওমি দেওবন্দির বিরুদ্ধে কথা বলে, তারা ভণ্ড, তারা বাতিল। কোনো দলিল নাই, এটাই দলিল। জিকিরের বিরুদ্ধে কথা বলাই দলিল, সে বাতিল। ভাইরা আমার, আল্লাহর কাছে তওবা করো। গীবত শিকায়াত থেকে হাতকে বাঁচাও, জবানকে বাঁচাও, নজরকে বাঁচাও। গুনাহ করে করে জীবনটারে নষ্ট করেছো। কোথায় কোন দিন কি পরিমাণ গুনাহ করেছো আব্বা আম্মা ভাই বোন কেউ জানে না, আল্লাহ জানেননি। আল্লাহ কয়, আমি জানার পরেও তোর জন্য রাগ করে পানি বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই, বরং আমি ডাকি তওবা কর। আমি আল্লাহ তোর জিন্দেগীর তওবার বিনিময়ে সব গুনাহ মাফ করে দিব। এ যুবক ভাই, আপনার মতো আমার মতো বহু যুবক নামাজি দাড়িওয়ালা স্কুল কলেজে পড়ে আছে না নেই? কোটি টাকার ব্যবসা করে হারাম খায় না, অভাব নাই। এরা আবার পুলিশ বিডিআরের চাকরি করে, অভাব নাই। কৃষি কাজ করে, ড্রাইভারি করে, নামাজ বাদ দেয় না, দাড়ি কাটে না, অভাব নাই। তুমি কেন পারবা না? আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তুমি মাফ করে দাও। এই ময়দান থেকে খালি হাতে ফিরতে চাই না। আজকে থেকে গুনাহ করব না, নামাজ ছাড়ব না, মা বাবাকে কষ্ট দিব না, আল্লাহর নবীর তরিকার বাহিরে চলবো না। তওবা করার জন্য যদি দিলটা তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ সবার হাত কবুল করে নেন। আয় আল্লাহ তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। اللهم إنا نسألك رضاك والجنة، اللهم إنا نعوذ بك من سخطك والنار। উদয়ের মালিক,
দুদিন ব্যাপী মাহফিলের শেষ দোয়ায় আমরা হাত তুলেছি। অনেক ওলামায়ে কেরাম, সাদা দাড়িওয়ালা হাজী সাহেব, মুরব্বীরা হাত তুলেছেন। অনেক যুবক ভাই, ছাত্র ভাই, ব্যবসায়ী, চাকরিজীবী, শ্রমিকরা হাত তুলেছেন। আয় আল্লাহ, পর্দার আড়ালের কত মা বোনেরা হাত তুলেছেন। মেহেরবানি করে সকলের জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। মাহফিল আপনি কবুল করে নেন, আয়োজনকারীদের কবুল করে নেন, সহযোগিতাকারীদের কবুল করে নেন, আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন।